শিশু আমার একটা নয়, এখন বাংলাদেশের রাজপথে যতগুলা যুবক যুবতী নেমেছে সবগুলো আমার শিশু, আমার সন্তান। সুতরাং আমার ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য আল্লাহর দেওয়া একমাত্র সন্তান নিয়ে এখানে হাজির হয়েছে। আবার প্রশ্ন করেছে, গুলি এসে যদি ফুল আপনাকে অথবা সন্তানকে করে দেয়, বলছে ইনশাআল্লাহ যদি করে দেয় তাহলে আল্লাহর পর আমাদের আস্থা আরো বেড়ে যাবে, কৃতজ্ঞতা আরো বেড়ে যাবে, আমরা শহীদের কাতারে সামিল হয়ে যাব। এটা ছিল বাংলাদেশ, এটা ছিল জুলাই বিপ্লব। ও ভাই, আমিও তো গত 24 বছর এখানে এসে সালাম দিতে পারলাম না। আমিও তো এই জালিম সরকারের হাতে 3 বার বন্দী হয়ে জেলে ছিলাম। আমার মতো অনেকেই দফায় দফায় জেলে গিয়েছে, বছরের পর বছর আমাদের জেলে কেটেছে। আমরা তো জাতির মুক্তি তো করে নিজের মুক্তি তো চিন্তা করতে পারিনি। আজকে যাদের ত্যাগের বিনিময়ে মুক্তি, তারা কি বলে, আমি গতকাল সিলেট আসতে পারি নাই, আপনাদের কাছে আসতে পারি নাই। আমার বিবেক আমাকে বলেছে, আমি যেহেতু জাতীয় ময়দানে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করি, যে আজকে তোমার ঠিকানা সিলেট হবে না, আজকে তোমার ঠিকানা বাংলাদেশের রাজধানী হবে। যেই বীরদের কারণে তোমরা আজকের এই বাংলাদেশ পেয়েছো, তাদের পরিবারের সাথে তোমার ঈদ করা উচিত, তোমাকে ওখানে যেতে হবে। আমি 29 রমজান মাগরিবের পরে মসজিদ থেকে বের হয়েই শহীদদের বাড়িতে যাওয়া শুরু করেছিলাম। যদি প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে তার মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, তার স্ত্রীকে যদি আমি সালাম দিতে পারতাম আর অবশ্য শিশুগুলাকে তুলে দিতে পারতাম, আমি পরম প্রশান্তি অনুভব করতাম।